এই নাও আটা, তুমি বাসায় গিয়ে রুটি বানাও, আমি অফিস থেকে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যেও। ওকে, যাও যাও। আজকে আমি দেখব তুমি প্রায় প্রায় কোথায় যাও, কার সাথে দেখা করো। আরে আমার বাসা তো এই দিকে, কিন্তু আটা ছিটানো তো এই রাস্তায়। তার মানে তিশা, বুঝতে পেরেছি। ওই তো তিশা, ওখানে কি করছো? আর ওই ছেলেটা বা কে? আমাকে বাসায় যাওয়ার কথা বলে ও পার্কে এসে ঘুরে বেড়াচ্ছে, পর একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। তিশা, সাইম, তুমি এখানে, তুমি অফিসে যাওনি? হ্যাঁ আমি অফিসে গিয়েছিলাম। তার আগে বলো তুমি এখানে কি করছো? এই পার্কে কেন তুমি এসেছো? না মানে সাইম, আসলে আমি এসেছিলাম আর কি, ওই যে চুপ করো, আর একটা কথা বলবে না তুমি। পর পুরুষের সাথে। আরে তিশা, এই জায়গায় কি হয়েছে? ভাইজান এত রেগে আছে কেন? এই আপনারা কে? আপনারা কে? ও, বুঝতে পেরেছি। আমার বউ এখানে পরকীয়া করে বেড়াচ্ছে, আর আপনারা এসেছেন এখানে সাহায্য করতে, তাই না? আরে ভাইজান, আপনি কি পাগল হয়ে গেছেন? পরকিয়া করবে মানে আমরা হলাম তিশার ফ্রেন্ড, আর তাছাড়া এই ছেলেটাও তিশার ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড। আর ওই ছেলের সাথে পরকিয়া করবে কেন? চুপ করুন। ও, বুঝতে পেরেছি। আমার স্ত্রী পার্কে এসে পরক্রিয়া করে বেড়ায়, আর আপনারা এসেছেন এখানে সাহায্য করতে, তাই না? আমার কাছে সব কিছুই প্রমাণ আছে। আমি কি করেছি দেখেছেন? এই যে দেখছেন আটা, আটা আমি পলিথিনে ছিদ্র করে দিয়েছি, যাতে করে আমার স্ত্রী কোথায় যায়, যাতে করে আমি হাতে নাতে ধরতে পারি। এবার আমি বুঝতে পেরেছি, এই আটাই তোমার ফষ্টি নষ্টি করার আসল ফাঁদ। সাইম, তুমি এতটা সন্দেহ করো আমাকে? তুমি একটাবার বোঝার চেষ্টা করোনি আমি কি বলতে চাচ্ছি? এই যে ওদেরকে দেখতে পাচ্ছ না, ওরা আর কেউ না, আমার ফ্রেন্ড। আর ওদেরকে এখানে ডেকেছি তার একটা কারণ আছে। তুমি হয়তো ভুলে গিয়েছো কালকে তোমার জন্মদিন, তাই ওদেরকে ডেকেছি। ভেবেছিলাম ছোটখাটো একটা সারপ্রাইজ দিব তোমাকে, আর তুমি শুধু শুধু মিথ্যা অপবাদ আমাকে দিয়ে যাচ্ছ। হ্যাঁ সাইম ভাইয়া, তিশা একদম ঠিক কথাই বলছে। আমরা হলাম তিশার ফ্রেন্ড, আর আপনি না জেনে না বুঝে শুধু শুধু তিশাকে ভুল বুঝতেছিলেন। শুধুমাত্র আপনার জন্মদিনের জন্যই আমরা এই প্ল্যানটা করতেছিলাম। আর আপনি তো তিশাকে সন্দেহ করে বসেছেন যে তিশা নাকি এই ছেলেটার সাথে পরকিয়া করে। আরে ও শুধু আপনাকে ভালোবাসে, জানেন ভাইয়া? ও আমাদের কাছে এসে আপনার কত সুনাম করে, আপনাকে কত ভালোবাসে, কত কথা বলে আপনার নামে, জানেন? আপনি শুধু শুধু তিশাকে সন্দেহ করেন, কিন্তু এটা ঠিক না ভাইয়া। সাইম ভাই, এত সন্দেহ করা কিন্তু ভালো না। আপনার জন্মদিন করে আমরা আসছিলাম আপনার একটা সারপ্রাইজ দিব বইলা, কিন্তু আপনার এইখানে আইসা আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক ভাই, এরকম সন্দেহ আর কইরেন না। আর আপনি তিশা আপুর সাথে আমার যে পরকীয়ার সম্পর্কটা বললেন, এটা কিন্তু অনেক আমাদের খারাপ লাগছে। যাই হোক ভাই, এটা আর বললেন না। সাইম ভাই, অতিরিক্ত সন্দেহ কিন্তু ভালোবাসা বিচ্ছেদ ঘটায়। তাই তো, আগামীকালকে যে আমার জন্মদিনে আমি তো ভুলেই গিয়েছিলাম, আর না জেনে আমি না বুঝে কি না কি মুখে বলে ফেলেছি। আমি অনেক ভুল করে ফেলেছি। তিশা, প্লিজ তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর আপনাদের কাছেও আমি ক্ষমা চাইছি। প্লিজ আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না, প্লিজ। তিশা, শোনো সাইম, তোমার এই অতিরিক্ত সন্দেহের কারণে যে কোনো সময়ে আমাদের সংসারটা ভেঙে যেতে পারে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই সন্দেহ করা বন্ধ করো। আর তুমি ভালো করেই জানো আমি কোনো ছেলের প্রতি কখনো আসক্ত নয়, শুধু তোমার প্রতি আসক্ত। আর তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, বুঝতে পেরেছো? আর দোস্ত, তোরা কিছু মনে করিস না, যা তাহলে। আর কালকে কিন্তু চলে আসবি সময় মতো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কেক বাসায় কিন্তু নিয়ে আসবেন আসবি। কিন্তু। ওকে বাসায় আসবেন কিন্তু। ওকে।